নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। এবং বিষ্ণুপুর মানেই মনে আসে কি? বিষ্ণুপুর মানেই মল্ল রাজার দেশ, বিষ্ণুপুর মানেই টেরাকোটা, বিষ্ণুপুর মানেই পোড়া মাটি আর লাল বালু। তো বিষ্ণুপুরে আজ আমরা এখানকার স্থানীয় যারা মানুষজন আছেন তাদের সাথে কথা বলবো। নেতা নয় জনতায় আমরা মানুষের মনের কথা তুলে ধরছি নির্বাচনের প্রাক্কালে। সামনেই লোকসভা নির্বাচন, আর ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা অনেক শুনেছেন। কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন, সেই সাধারণ আম জনতা, তাদের মনের হদিশ কজন রাখে? তাই আমি পারাদীপ কোনো ভোট ব্যস্ত দেশে কোনো নেতাদের সঙ্গে সফরসঙ্গী নই, আমার ক্যামেরা কোনো নেতাদের সঙ্গে নয়, চলে আসছে জনতার দরবারে, জনতার মাঝে। আর এইভাবেই চলতে চলতে আজ আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার প্রায় 17 লক্ষ ছুঁই ভোটার। ভৌগোলিকভাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টি পড়ছে বাঁকুড়া জেলায় এবং অন্য একটি খণ্ডঘোষ বিধানসভা, সেটি পড়ছে পূর্ব বর্ধমানে। তো এই 7টা বিধানসভার মানুষ তারা কি ভাবছেন সে খবর তো আপনাদের দেবই, কিন্তু আজ এই মুহূর্তে আমরা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। কি ইস্যুতে ভোট দেবেন এবার? লোকসভার ভোট, কেন্দ্রের ভোট, দেশ গড়ার ভোট। পশ্চিমবাংলার ভোট হবে, রাজ্য সরকারের সই হবে, যে ভালো তাকে সেই ভালোবাসবো, এবং যে 5 বছরে যে যা করেছে দেখলাম কি সুবিধা অসুবিধা একইভাবে রেখে দিয়েছে, কোনো উন্নতি কিছু নাই। গত 5 বছরে কি পেয়েছেন আপনারা? কোনো কিছু নেই, নিজের স্বার্থ নিজের পকেট ভরছে, আর নিজেদের পকেট এইসব হচ্ছে, সব আর কিছু হয় না। 1971 সাল থেকে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ এই দীর্ঘ সময়টা এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের দখলে। 2014 সালে প্রথমবার এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের চরিত্র বদল হয়। এখান থেকে জয়যুক্ত হন সৌমিত্র খাঁ, কিন্তু প্রতীকটা ছিল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল। 2019-এ আবার জয়যুক্ত হন সৌমিত্র খাঁ, কিন্তু প্রতীকটা এবার বদলে গেছিল। কি কি ইস্যুতে ভোট দেবেন এবার? ওষুধটা হচ্ছে মেন, 3 গুণ দাম বেড়ে গেছে, এবং যেগুলি সচরাচর দরকার ওষুধের, সেইগুলির দাম বেড়েছে। যে ওষুধটা আমি 4000 টাকায় কিনছিলাম, সেই ওষুধটা এখন 6500 টাকায় আমাকে কিনতে হচ্ছে। সরকারকে সংবিধান মেনে চলতে হবে। এই প্রথম লোকসভার ভিতরে 144 জন সাংসদকে বহিষ্কার করেছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আমরা তো ছোটোবেলায় বড় হয়েছি, কংগ্রেসের আমলে, বামফ্রন্টের আমলে চাকরি করেছি, এখন তৃণমূল দেখলাম। আমাদের একবার ইচ্ছা হচ্ছে আর একটা নতুন দল কীরকম কীর্তন গায় আমাদের বাঁকুড়া জেলার ভাষায়, সেটা একটু দেখতে যাই। আর কেউ একটা সময় ছিল যখন শিক্ষকরা সমাজ গড়তেন, সমাজের মেরুদণ্ড, আমরা গর্ব অনুভব করতাম। কিন্তু এখন চারপাশে শিক্ষক নিয়ে যখন এত অভিযোগ শোনেন, তাদের নিয়োগ নিয়ে, তাদের সার্টিফিকেট নিয়ে, তাদের শিক্ষা নিয়ে, তো সে সময় কি অস্বস্তি হয় কোনো? আমরা অন্তত 50 বছর পিছিয়ে গেলাম এই ঘটনাগুলোর জন্য। এক কথায় বলতে গেলে শিক্ষার পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলায় 50 বছর আমরা পিছিয়ে গেল, এবং এর থেকে যে কী করে পশ্চিমবাংলায় বেরিয়ে আসবে সেটা আমাদেরও জানা নেই। দুর্নীতি হয়েছে, ঠিক কথা, দুর্নীতি অবশ্যই হয়েছে, দাঁড়ালে এরকম। কিন্তু একবারে 26,000 25,000 শিক্ষককে বাতিল, এটা খুব বেদনাদায়ক। কারণ যারা যোগ্য প্রার্থী তাদের কি হবে, তাদের সংসারের কি হবে? আসল যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদিকে দিয়েছে তাদের কাছ থেকে টাকাটা আদায় করে যারা এমনি দুর্নীতি করেছে তাদেরকে সেই টাকাটা মিটো। হাইকোর্ট বলছে মুড়ি মুড়কি বাঁচতে পারছি না। হ্যাঁ, এ তো তৈরি করা জিনিস। এটা আগামী প্রজন্মের যে কত ক্ষতি হলো সেটা যদি সরকার না বোঝে, আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক, আমরা পুরনো দিনের লোক, আমাদের কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারই বলুন আর রাজ্য সরকারই বলুন, হঠাৎ করে পরশু দিনে বিল এলো, ইলেকট্রিক বিল, দেখলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে। ও চুপি সারে ইউনিটের যে ইয়েটা স্ল্যাবটা কমিয়ে দিয়েছে, আগে 70 ইউনিট ছিল, সেটা কমিয়ে 30 ইউনিট করে। একই জিনিসপত্রের দামে সাধারণ মানুষ তাদের নাভিশ্বাস উঠছে। পেট্রোল ডিজেলের দাম চচ্চর করে বাড়ছে, ফলে জিনিসপত্রের দাম বাড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি তো ছিলই, তার সঙ্গে নতুন সংযোজন হলো, যেটা অ্যাড হলো, অ্যাডিশন হলো, সেটা হচ্ছে বিদ্যুতের দাম। ইলেকট্রাল বন্ড নিয়ে দুটো সরকার যেভাবে এই সাধারণ মানুষের পকেট কেটে এই কোথায় কন্যাশ্রী দিচ্ছে, হ্যাঁ, আর কোথাও বলছে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার, আর কোথাও
নরেন্দ্র মোদী বলছে যে আমি 3 কোটি মেয়েকে 1 লক্ষ টাকা করে দিচ্ছি, এসব কথা আমাদের কাছে ভালো লাগে না। দেখুন, আমার প্রথম মনে হয় যে যারা পলিটিক্যাল লিডার হতে যাচ্ছেন তাদের একটা এডুকেশনাল ক্রাইটেরিয়া করে দেওয়া উচিত। যে কেউ এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই সে দাঁড়িয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। যদি আমরা দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক মানচিত্রটাকে দেখি, রাজনৈতিক চিত্রটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দলবদল ইদানিং ক্ষেত্রে শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে সঙ্গে দেশের ক্ষেত্রেও একটা সর্বাঙ্গিক বিষয়। আমি 5 বছরের জন্য নির্বাচন করছি, আমাদের ভোটেতে নির্বাচিত হচ্ছেন, বাট তিনি হঠাৎ করে ভোটের পরেই দল চেঞ্জ করে অন্য দলে চলে যাচ্ছেন কেন? আমার ভোটটাকে নিয়ে তিনি কিন্তু ছিনিমিনি খেলছেন। আমার কাছে ভোট চাইতে এলে প্রথম আমি বলবো, আপনি গ্যারেন্টি দেন আমি যে আপনাকে ভোট দেব, আপনি 5 বছর যে দলের হয়ে ভোট চাইছেন সেই দলে থাকবেন তো? আমাদের বিষ্ণুপুরের ক্ষেত্রে পরপর দেখা যাচ্ছে যে এইরকম ঘটনা ঘটছে। শুধু বিষ্ণুপুর না, বিভিন্ন জায়গায় এই দল বদলের রাজনীতি, এটা অত্যন্ত বাজে। আর একটি কথা, সেটি হচ্ছে এই প্রচন্ড গরমে এত ভোট কেন? আরো অন্য সময় নেই? আমরা ভোট কর্মী, ভোট করতে যেতে হয়, আমাদের কষ্ট কিন্তু কেউ ভাবেনি। ভোটের উত্তাপ তো রয়েছেই, কিন্তু যেভাবে গ্রীষ্মের দাবদাহে, সূর্যের দাবদাহে প্রাণ উষ্ঠাহত হচ্ছে, সেটা কিন্তু সত্যি, এটাও একবার বিবেচনা করে দেখা উচিত। এখানে আরো অনেকে আছেন, তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। দেশে শক্তিশালী সরকার তো দরকার একটা, এটা হচ্ছে কেন্দ্রের ভোট। যাকে আমরা ভোট দিব সেই প্রতিনিধি যাতে শক্তিশালী দলের সাথে থাকে এবং দেশটা যাতে সুগঠিত হয়, দেশে যাতে দুর্নীতি না হয়। আমাদের যে রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা বাসী, সেখানে শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটি বিষয় সব দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়েছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে? আচ্ছা, উপযোগিতা পান? পাই না, গেলে বলে যে এই শরীর খারাপটা এইটাতে হয় নাই, আর এইটাতে এইটা হয় না, এই সব বলে। কেমন সাংসদ চান আপনারা? আমরা চাই দুর্নীতি থেকে ঠিক থাকুক, সবাইকে দেখুক, গরিব মানুষকে দেখুক, চাকরি দিক, সঠিক বিচার বিবেচনা করে মানুষকে উপকৃত করবেন, সেরকম সাংসদ চাই আমরা। সাংসদ আমরা চাইলে কি আর হয়ে যাবে? হ্যাঁ, সাংসদ তো ভালো সাংসদই চাই বলে বাবা। হ্যাঁ, যারা সত্যিকারের মানবদরদি হবে, জনগণের পাশে থাকবে বা জনগণের দুঃখ দুর্দশা বুঝবে আর কি। দিদিও গ্যারান্টি দিচ্ছে, মোদিও গ্যারান্টি দিচ্ছে, কোন গ্যারান্টিতে ভরসা রাখবেন? কাউকে ভরসা করছি না আমরা, মোদিকেও ভরসা করছি না আর দিদিকেও ভরসা করছি না, সবাই গোলমেলে। গ্যারেন্টি তো সব সরকারই দিচ্ছে যে আমি এই গ্যারেন্টি দিচ্ছি, ওই গ্যারেন্টি দিচ্ছি, আদৌ কি সেটা ফুলফিল হচ্ছে? নিজের যেটুকু গ্যারেন্টি তাতেই ভরসা। আপকি বার 400 পার, কি মনে হয় 400 পেরোবে? আমার যা ইস্যুস আছে আর কি, আমার মনে হয় না যে 400 পার হবে বলে। ওই যা আছে তা সেই জায়গায় হয় আটকে যাবে, আর তা নাহলে টাফ হবে নির্বাচন, সারা ভারতবর্ষব্যাপী নির্বাচন টাফ হবে। সাপোজ ধরে নিন আপনি সাংসদ হলেন, প্রথম কাজটা কি করবেন? আমি বিষ্ণুপুরের জন্য প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বিষ্ণুপুরকে হেরিটেজ টাউন করার জন্য আমি লড়ব। প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুর টু তারকেশ্বর রেল লাইনটা আমাদের সবার আগে করা দরকার। আর এই যে রাস্তাঘাটে যানজট, বিষ্ণুপুর থেকে এবারে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল, অন্যদিকে বিজেপির সৌমিত্র খাঁ, আরেকদিকে বাম প্রার্থী বা সিপিএম এর প্রার্থী বা জোট প্রার্থী যাই বলুন না কেন, শীতল কৈবর্ত। ত্রিমুখী লড়াইতে বিষ্ণুপুরে এবার কোন দিকে রায় দেয় তার জন্য 25শে মে অবধি আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু নেতা নয় জনতায় কথা বলতে শুরু করলে কথা শেষ হয় না, তাই সময় কিন্তু শেষ। তাই সময় শেষ বলেই আমাকেও আজ থামতে হচ্ছে এখানেই। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো দিন।